হ্যালো এভরিওয়ান, বেটার ইভিনিং টু অল অফ ইউ। সো তোদের মধ্যে এখন ডাউটটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি যারা আছে তাদের মধ্যে অনেকে আছে স্যার টিএফডব্লিউ সার্টিফিকেট মানে টিএফডব্লিউ ক্যাটাগরিটা তোর হচ্ছে টিক করেছিস। এবার আসছে যে টিএফডব্লিউ ক্যাটাগরি সার্টিফিকেটটা আমি কী করে বানাবো। দেখ, আমি একদম তোকে একটা জিনিস বলছি। আমিও টিএফডব্লিউ সার্টিফিকেট মানে আগের বছর যখন আমি এক্সাম দিয়েছিলাম আমিও টিএফডব্লিউর জন্য ইয়েস করেছিলাম। আর মাত্র মাত্র আমি 2 থেকে 3 দিনের মধ্যে টিএফডব্লিউ সার্টিফিকেটটা বানিয়েও নিয়েছিলাম। কীভাবে বানিয়েছিলাম? এডব্লিউবিজি এক্সামের পরেই, ঠিক আছে। ইভেন এখন আমি তোদেরকে আরও তাড়াতাড়ি বলে দিচ্ছি, ঠিক আছে। আমি জানিস কখন করেছিলাম? ডব্লিউবিজি এক্সামের পরে যখন রেজাল্টটা বেরিয়ে গেছে তারপরে আমি টিএফডব্লিউ সার্টিফিকেট বানাতে গেছিলাম। বানানো একদম ইজি। কেন সবার প্রবলেম হয়? রিজনটা একটাই, সবে অফিসিয়াল প্রসেস কেউ ফলো করে না, ঠিক আছে। আমি একটা জিনিস না, মানে এই যে ডকুমেন্টগুলো কীভাবে রেডি করতে হয়, কোথায় থেকে রেডি করতে হয়, কিংবা অফিসিয়াল প্রসেস কী আছে, যে বিডিও বা এসডিও আছে তাদের সাথে কীভাবে কথা বললে ওরা হচ্ছে ওই ডকুমেন্টগুলো খুব তাড়াতাড়ি করে দেবে, ঠিক আছে। এই রিলেটেড জিনিসগুলো আমি প্রপারলি অ্যানালিসিস করে থাকি, ঠিক আছে। আর প্রপারলি আমার বানানো আছে এগুলো। তো ওইটা দেখেই মানে ওইটা ফলো করেই আমি করেছিলাম। স্টার্ট করা যাক ভিডিওটা। দেখ, টিএফডব্লিউ সার্টিফিকেটটা কী আছে না, টিউশন ফিজ ওয়েভার। টিএফডব্লিউ সার্টিফিকেটটা কাজের জন্য বেনিফিশিয়াল আছে না, টিএফডব্লিউ সার্টিফিকেটটা যারা গভর্নমেন্ট কলেজে পেতে চাস, গভর্নমেন্ট কলেজে একটা রিজার্ভেশন হিসেবে কাজ করে, আর প্রাইভেট কলেজে একটা তোর হচ্ছে ফিজ ওয়েভার হিসাবে কাজ করে। কারণ প্রাইভেট কলেজে তো ফিজ অনেক বেশি। এবার যদি টিএফডব্লিউ ক্যাটাগরিতে তুই যদি সিটটা পাস তাহলে তোর ফিজ অনেক বেশি লো হয়ে যাবে। আর গভর্নমেন্টের ক্ষেত্রে কী হয়? গভর্নমেন্টের ক্ষেত্রে এর উল্টো হয়। গভর্নমেন্টে কেবলমাত্র রিজার্ভেশন পাওয়ার জন্য টিএফডব্লিউ সার্টিফিকেটটা কাজে লাগে, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি, গভর্নমেন্টে অবভিয়াসলি ধরে নে জেনারেল ক্যাটাগরির কোনো একটা স্টুডেন্ট ধরে নে 1000 র্যাঙ্কে কোনো একটা ব্রাঞ্চ পেলো, ঠিক আছে। তো টিএফডব্লিউ ক্যাটাগরিতে অবভিয়াসলি সে 900-850 র্যাঙ্কে পেয়ে যাবে। তার মানে সরি 1000 র্যাঙ্কে যদি পায়, ঠিক আছে, তার টিএফডব্লিউ ক্যাটাগরির স্টুডেন্টসরা আরামসে 1100 বা 1200 র্যাঙ্কে পেয়ে যেতে পারে। তার মানে টিএফডব্লিউ এখানে অ্যাডভান্টেজ কী হচ্ছে, যে তাদের জেনারেল ক্যাটাগরির থেকে একটু বেশি র্যাঙ্ক থাকলেও তারা ওই সেম ব্রাঞ্চটা পেয়ে যাচ্ছে। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে কী হয়ে যাবে? প্রাইভেটে ধর কি কোনো একটা কলেজের সিএসই হেরিটেজের সিএসই ধরে নিয়ে 5000 র্যাঙ্কে ক্লোজ হলো, তাহলে টিএফডব্লিউ সিট পাওয়ার জন্য ওকে মিনিমাম 3 থেকে 4000 র্যাঙ্ক করতে হবে। মানে টিএফডব্লিউ সিট পাওয়ার জন্য ওকে আরও বেটার র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে। আশা করছি এটা আমি বুঝিয়ে দিলাম। এবার দাদা, তার টিএফডব্লিউর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? টিএফডব্লিউর সিম্পল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দুটো আছে। ইউ হ্যাভ টু বি আ ডোমিসাইল্ড স্টুডেন্ট, ইউ হ্যাভ টু বি আ ডোমিসাইল্ড স্টুডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। মানে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হতে হবে তোকে। ওয়েস্ট বেঙ্গলের যে তুই স্টুডেন্ট আছিস বা ওয়েস্ট বেঙ্গলে তুই রেসিডেন্ট আছিস, ওটা তোকে হচ্ছে প্রুফ শো করাতে হবে। অবভিয়াসলি ডোমিসাইল সার্টিফিকেট থাকলেই হবে। আর এর সাথে সাথে তোকে তোর যে ফ্যামিলি ইনকাম আছে সেটা লেস দ্যান 2.5 lakhs হতে হবে, ঠিক আছে। এই দুটো ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে পারিস তাহলে একদম ইজি বানানো। এবার তাহলে কীভাবে বানাবো? দেখ, অ্যাপেন্ডিক্স 4, ঠিক আছে, অ্যাপেন্ডিক্স 4 একটা প্রোফর্মা আছে, তোদের ইনফরমেশন বুলেটিনে ওটা দেওয়া আছে। এবার তোরা যদি বলিস তোরা আমাদের গ্রুপে জয়েন করে থাকিস, এই সমস্ত যে ডকুমেন্টস আছে আমি সবগুলো আলাদা আলাদা করে পাঠিয়ে দেবো। ওইখানে কী আছে না, অ্যাপেন্ডিক্স 4 বলে একটা প্রোফর্মা আছে। প্রোফর্মাটা কার জন্য, কিসের জন্য? প্রোফর্মাটা ইনকাম সার্টিফিকেটের জন্য। ওই ইনকাম সার্টিফিকেটে তোর লেখা থাকবে তোর ইনকাম লেস দ্যান 2.5 lakhs আছে, ঠিক আছে, মানে যার যত ইনকাম আছে। এবার তোকে কী করতে হবে? প্রথমে তোকে পঞ্চায়েতে যেতে হবে, যার যে রুরাল এরিয়া আছে পঞ্চায়েতে গিয়ে তোকে কী করতে হবে না, পঞ্চায়েত থেকে তোদের একটা পঞ্চায়েতের যে ইনকাম সার্টিফিকেট হয় সেটা তোকে বানাতে হবে। এবার পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট দিয়ে কী করবি? পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট দিয়ে তুই কোনো সাইবার ক্যাফেতে চলে যেতে পারিস। ওই সাইবার ক্যাফেতে তোকে ই পোর্টালে যেতে হবে। ই পোর্টালে গিয়ে কী করবি? ওইগুলো সাবমিট করবি, ঠিক আছে। সাবমিট করার পর তোকে বিডিও অফিসে যেতে হবে, বা তোদের যদি এসডি অফিস থেকে এসডি অফিসে যেতে হবে। ওইখানে গিয়ে যারা নিচে বসে থাকে ক্লার্কগুলো, তাদেরকে বলতে হবে দ্যাট আই অ্যাপ্লাইড ফর বিডিও ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে। মানে এই ইনকাম সার্টিফিকেটে তোরা পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট পেয়ে গেছিস, ওটা কিন্তু কোনো মানে কী বলবো অফিসিয়াল পারপাসে ভ্যালিড নয়। ওটা খালি কেন নেওয়া হচ্ছে, ওটা তোর যে বিডিও বা এসডিওর যে ইনকাম সার্টিফিকেট আছে সেইটা বের করার জন্য নেওয়া হয়েছে। এবার তুই বিডিওর কাছে গেলি, ওইখানে নিচে হচ্ছে মানে যে দেখবি অনেক ক্লার্ক থাকে, ঠিক আছে। ওই ক্লার্কগুলোকে বলবি যে দ্যাট আই অ্যাপ্লাইড ফর দিস, ওটাকে অ্যাকসেপ্ট করে দিন। তাহলে ওরা অ্যাকসেপ্ট করে দেবে। তারপর তোকে আবার হচ্ছে ফিরে আসতে হবে কোথায় না, যেই সাইবার ক্যাফেতে অ্যাপ্লাই করেছিলিস। ওই সাইবার ক্যাফেতে অ্যাপ্লাই করার পর তুই দেখবি তোর কাছে মানে
ওটা হচ্ছে হয়ে যাবে, কারণ সব ডকুমেন্টস তুই তো এখানে সাবমিট করে দিবি, আরও অনেক ডকুমেন্টস আপলোড করতে হয় ওই ইনকাম সার্টিফিকেটটা বানানোর জন্য, ঠিক আছে, বা ইনকাম সার্টিফিকেটের জন্য। তো ওই ডকুমেন্টসগুলো আপলোড করে দিলে কী কী ডকুমেন্টস লাগে না, নর্মাল তোর ওই যে পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট, তার সঙ্গে যে তুই যে হচ্ছে মানে তোর যে ঘরের পর্চা এইগুলো সব, মানে এইগুলো নর্মাল যে ডকুমেন্ট যেগুলো লাগে ওইগুলো পুরো অফিসিয়াল ডকুমেন্টে মেনশন করা আছে, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে মেনশন করা আছে, ঠিক আছে। আধার কার্ডে জেরক্স হয়ে সেগুলোও লাগে, ঠিক আছে। ওইগুলো সব সাবমিট করার পর তুই বিডিও অফিসে গেলি, ক্লার্কদেরকে বলবি যে এটা আমি অ্যাপ্লাই করেছি, ওটা অ্যাকসেপ্ট করে দিবি, ঠিক আছে, ভালোভাবে চেক করে ওরা দেখবি অ্যাকসেপ্ট করে দেবে সঙ্গে সঙ্গে। তারপরে তোরা আবার সাইবার ক্যাফেতে ফিরে আসবি, সাইবার ক্যাফেতে ওইখানে বলবি যে ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তারপর তোদের যে বিডিওর যে ইনকাম সার্টিফিকেট সেটা জেনারেট হয়ে যাবে আর ওটা প্রিন্ট আউট করিয়ে নেবে। এবার যে ইনকাম সার্টিফিকেট যে জেনারেট হয়ে গেল, ওই ইনকাম সার্টিফিকেটটার সাথে মানে ওই ইনকাম সার্টিফিকেটটা নিয়ে যাবি, তার সাথে কি নিয়ে যাবি না, তার সাথে তোকে ওই যে টিএফডব্লিউর যে প্রোফর্মাটা ছিল ইনকাম সার্টিফিকেটের প্রোফর্মা, ওটা নিয়ে যেতে হবে। ওইখানে তোকে বিডিওর সিগনেচার করাতে হবে। এবার ওইখানে অবভিয়াসলি বিডিও অফিসেই ওটা হবে। এবার তুই ওইখানে গেলি, ওইখানে তোর হচ্ছে বিডিও অফিসার যিনি আছেন তোদের যে এরিয়ার বা ব্লকের, উনি হচ্ছে ওটা সিগনেচার করে দেবেন। এবার ব্যাস, আর কিছু না, তোর আর ওই ইনকাম সার্টিফিকেটও লাগবে না, তোর খালি ওই যে প্রোফর্মাটা যেখানে বিডিও সাইন করে দিয়েছে ওটাই তোর টিএফডব্লিউ সার্টিফিকেট হয়ে যাবে। এবার ওই টিএফডব্লিউ সার্টিফিকেটই তোকে কাউন্সেলিংয়ের সঙ্গে আপলোড করতে হবে, আর কাউন্সেলিংয়ে যখন সিট পাবি ওই সিটের সঙ্গে ভেরিফিকেশনে দেখাতে হবে। দ্যাটস অল, দিস ইজ দ্য হোল প্রসেস। আর অনেক ইজি প্রসেস এটা, ঠিক আছে। থ্যাংকস টু অল, বাই বাই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে।